আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন 3টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা 3টি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রথম সার্কুলারটি হলো ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ভাটিয়ারি, চট্টগ্রাম। এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, যেমন প্রভাষক বাংলা একজন, ইংরেজি একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন, উচ্চতর গণিত একজন, পদার্থবিজ্ঞান একজন, রসায়ন একজন, জীববিজ্ঞান একজন, টোটাল 7 জন। এর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেডে। এরপরে হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা বিএড ডিগ্রিধারী হতে হবে। এটার ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। এরপরে হচ্ছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে পদসংখ্যা 1টি। এটার ক্ষেত্রে আপনাদের পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। এরপরে হচ্ছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর ক্ষেত্রে পদসংখ্যা 1টি। এর ক্ষেত্রে আপনাদের কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। তবে 2 নম্বর এবং 3 নম্বর যে পদটা ছিল, অর্থাৎ সহকারী শিক্ষক ইংরেজি এবং সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, এই পদগুলোর ক্ষেত্রে যারা বিএড সম্পূর্ণ তাদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। যারা বিএড বিহীন অর্থাৎ যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপরে হচ্ছে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে। 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। অফিস সহকারী নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 30 এবং ইংরেজি 45 শব্দের গতি থাকতে হবে এবং আপনাদের বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে এইচএসসি পাস, কম্পিউটার টাইপিংয়ে বাংলা 30 এবং ইংরেজি 45 শব্দের গতি থাকতে হবে এবং 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। স্টোর কিপার একজন, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। বিজ্ঞানগার সহকারী বা অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান 3 জন। এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে। 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। মালি নিয়োগ করা হবে একজন। 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। এরপরে আমরা অন্যান্য তথ্যগুলি দেখে নেব। আপনাদের আবেদন শুরু হবে 2রা জুন 2025, আবেদন শেষ হবে 21 জুন 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে। 1 নং পদের জন্য 700 টাকা, 2 থেকে 5 নং পদের জন্য 500 টাকা, 6 থেকে 9 নং পদের জন্য 300 টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। এটা মূলত অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং আপনাদের আবেদনও মূলত অনলাইনে করতে হবে। তো অনলাইন আবেদনের লিঙ্কটি হলো www.bcscctg.edu.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে এবং পাশাপাশি আপনাদের অ্যাডমিট কার্ডটা মূলত অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। দ্বিতীয় সার্কুলারটি হলো আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে মূলত একজন নিয়োগ করা হবে সাভার ক্যান্টনমেন্টে, লেকচারার। বয়স থাকতে হবে সর্বোচ্চ 32 বছর। বয়স নির্ধারণ করা হবে 30 জুন 2025 তারিখে এবং বিস্তারিত তথ্যের জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া। সর্বশেষ সার্কুলারটি হলো যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটা মূলত যশোর সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, জুনিয়র শিক্ষক নিয়োগ করা হবে আইসিটি একজন, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর হচ্ছে জুনিয়র শিক্ষক সাধারণ নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো আপনাদের জুনিয়র শিক্ষক আইসিটির জন্য আপনাদের কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং জুনিয়র শিক্ষক সাধারণের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য তথ্যগুলি। আপনাদের মূলত 500 টাকা পে অর্ডার করতে হবে এবং 17 জুন 2025 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এবং 28 জুন 2025 তারিখ সকাল 10টা আপনাদের প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে উপাধ্যক্ষের, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।